এভরিওয়ান, আমরা আছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। ঢাকা থেকে আজকে সকাল 9টার ফ্লাইটে আমরা কলকাতা আসছি। কলকাতা থেকে আবার দুপুর 2:50-এ আমাদের হায়দ্রাবাদের ফ্লাইট। একটু হ্যাসেলই হইল, কারণ কলকাতা এয়ারপোর্টে কোথাও সিম পাওয়া যায় না। সিম কিনতে আমাকে এয়ারপোর্টের বাইরে যেতে হয়েছে, এবং বাইরে যাওয়ার পর আমাকে আর এয়ারপোর্টে সিকিউরিটি ওরা ঢুকতে দিচ্ছিল না। এটা কেমন রুলস আমি জানি না, ঠিক না? তাহলে একজন ফরেনার তাহলে তার সিমের প্রয়োজন হইলে সে কোথা থেকে কিনবে? সিম কিনতে বের হয়ে তখন আবার ঢুকতে দিচ্ছে না সিকিউরিটি। তখন আমার ইন্ডিগো এয়ারলাইন্সে যে কথা বলে ওদেরকে রিকোয়েস্ট করে ওই ইন্ডিগোর এয়ারলাইন্সের লোক এবং সিকিউরিটির লোক আমাকে পরে এসকোর্ট করে নিয়ে আসছে ওয়ান কাইন্ড অফ। একটু এয়ারপোর্টটা দেখাই। ওয়াও, একটা ভালো দোকান পাইছি, সুভিনিয়ার শপ, কাইন্ড অফ সুভিনিয়ার শপ টাইপের। এখান থেকে কিছু সুভিনিয়ার কিনলাম। এখানে ভিডিও করা নিষেধ, এই জন্য ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। এক্সেলেন্ট কিছু সুভিনিয়ার ছিল। পাও, আমার মেয়েকে নিয়ে আসলে তো এখানে অস্থির হয়ে যেত। যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান এবং আপনার ট্রানজিট দেয় কলকাতা এয়ারপোর্টে, তাহলে ভুলেও যে কাজটি করবেন না, সেটা হচ্ছে সিম কেনার জন্য অথবা যে কোনো জরুরি প্রয়োজনে এয়ারপোর্ট থেকে বের হবেন না। যদিও আপনার কাছে বোর্ডিং পাস আছে, তারপরও তারা আপনাকে দ্বিতীয়বার ঢোকার সময় অনেক হয়রানি করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এই বিষয়টা মাথায় রাখবেন।